Hello my lovely friends, welcome back to my channel Bite and Munch. আশা করি আপনারা সকলে ভালো আছেন। হাজির হয়ে গেছি আজকে ভাতের শেষ পাতে খাবার একটা চটপটা রেসিপি নিয়ে, ফুলুরির টক। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই চটপটা রেসিপিটা আমি বানাচ্ছি। আমি এখানে চপের দোকান থেকে 6টা ফুলুরি নিয়ে এসেছিলাম, সেইগুলো দিয়ে আমি আজকে ফুলুরির টকটা বানাচ্ছি। আপনারা চাইলে বাড়িতেও ফুলুরি বানিয়ে নিতে পারেন। ফুলুরিগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি, বেশি ছোট করবেন না, তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বার্থডে কিংবা অ্যানিভার্সারি যে কোনো অকেশনের কেক এবং চকলেটের অর্ডারের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরেতে যোগাযোগ করুন। আমি নম্বরটা ডেসক্রিপশন বক্সেতেও দিয়ে দেব। তাহলে চলুন রান্নাটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল নিচ্ছি। অল্প একটুখানি সর্ষের তেল দেবেন, মোটামুটি 1 চামচ থেকে 1.5 চামচের মতন। এবার এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেবেন। এখানে 50 গ্রামের মতন পুরনো তেঁতুল নিয়েছিলাম, আপনারা চাইলে লাল তেঁতুল দিয়ে বা নতুন তেঁতুল দিয়েও করতে পারেন। আমি এটাকে ভালো করে কাঠটাকে বের করে নিয়েছি, দিয়ে এটা আমরা এই সর্ষের তেলটাতে ঢেলে দেব। এবার অ্যাড করব 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা ফুটতে দেব। এই স্টেজে এখন কিন্তু নুন বা চিনি কিছুই দেবেন না, ভালো করে এটা ফুটে যাবে। যতক্ষণ ওটা ফুটছে ততক্ষণ চলুন আমরা যেই গুঁড়ো মশলাটা এটাতে আমরা দেব সেটা বানিয়ে নিই। একটা ফ্রাইং প্যানেতে 2 টিস্পুন আমি 5 ফোড়ন নিয়েছি, তার সাথে অ্যাড করব 1 চামচের মতন জিরে, আর অ্যাড করব এটাতে 1 চামচের মতন ধনে আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে এটা আমরা নাড়াচাড়া করে রোস্ট করে নেব, দিয়ে এটাকে শিলে বা মিক্সিতে আমরা গুঁড়িয়ে নেব। এই রেসিপিটা আমাকে আমার মা শিখিয়েছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই যেন জানাবেন। তাহলে চলুন এদিকে আমাদের দেখুন এটা কেমন ফুটে গেছে তেঁতুল জলটা। এবার এটাতে আমি অ্যাড করব আন্দাজ মতো নুন। বেশি নুন দেবেন না, কারণ ফুলুরিগুলো অলরেডি নুন দিয়ে ভাজা আছে। এবার এতে অ্যাড করব মোটামুটি 150 গ্রামের মতন চিনি। চিনিটাও আপনারা আন্দাজ মতন দেবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। এই যে রসের মতন যেটা তৈরি হলো, এটা যেন খুব একটা গাঢ় করবেন না, কারণ যখন ফুলুরিগুলো এটাতে অ্যাড করবেন ফুলুরিগুলো এই রসটা টেনে নেবে। হালকা জল জল যেন থাকে। ভালো করে ফুটে যাবার পর দেখুন একদম রেডি আমাদের যেই রসটা বানিয়েছিলাম তেঁতুলের। এবার এতে ওই কেটে রাখা ফুলুরিগুলো অ্যাড করে দেব। এটা তৈরি হয়ে যাবার পর শেষ পাতে খেতে দারুণ লাগবে। আমার কথা শুনে একবার জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে যেই গুঁড়ো মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমরা একটুখানি এতে দেব, বাকি একটুখানি রেখে দেব ওপরে ছড়িয়ে দেবার জন্য। এই স্টেজেতে ফ্লেমটা একদম হাই রাখবেন, কারণ রান্না আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। একটা ছোট্ট টিপ দিই, যখনই কোনো টক জাতীয় রান্না করবেন সবসময় কাঁচের পাত্রে বা চীনামাটি পাত্রেতে রাখারই চেষ্টা করবেন, কারণ যে কোনো মেটেলেতে রাখলে না এটা একটা কেমিক্যাল রিয়াকশন হয়, যেটা শরীরের পক্ষে একদমই ভালো না। গুঁড়ো মশলা ওপর থেকে আমরা ছড়িয়ে দিলাম। এবার আমার ফুলুরির টক একদম রেডি। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ফুলুরির টক কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই যেন কমেন্ট করবেন। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট শনিবার ঠিক দুপুর 12:30টার সময়। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।